দেখো গাইস, এই যে গাইস খুলে দিয়েছি এখানে। দেখো হাই গাইস, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকে আমরা চলে এসেছি আমাদের লাভবার্ড কলোনিতে। আমাদের লাভবার্ড কলোনি সবাইকে খাবার দেবো, পাখিদের, খরগোশদের, তারপরে পায়রাদের সবাইকে খাবার দেবো। আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখতে পেলে যে আমাদের কলোনিতে খরগোশ বাচ্চা দিয়েছে, পায়রা যে ডিম ফুটে বাচ্চা পেয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো 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 ভেতরে চলো গাইস, আসো আসো, চলো ভেতরে ঢুকি। আর ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই কি কি করছি আজকে আমরা। এই দেখো সবাই এখানে ওয়েট করে বসে আছে, খাবার দেবো ওদেরকে আমরা, তাই অপেক্ষা করে বসে আছে কখন আমি আসবো ওদেরকে খাবার দেবো। আমি চলেও এসেছি, এই যে দেখো। এখন আমরা ভেতরে এসেছি পাখিদের সফট ফুড দিতে। আর সফট ফুডের সাথে আমরা অল্প কিছু গাজর আর শশা নিয়ে এসেছি কুচি করে। এই গাজর আর শশা দেবো ওদেরকে। গরমকালে এগুলো আমরা দিলে শরীরটা ওদের ভালো থাকে, তাই জন্য এই খাবারগুলো আমরা সফট ফুডের মধ্যে মিশিয়ে দিই। এখন এগুলো আমি ওদের মধ্যে দিয়ে দেবো আগে, দিয়ে তারপরে তোমার সাথে আরো অনেক কিছু দেখানোর আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এইদিকে বাচ্চাগুলোকে দেখো, ওই দেখো দেখাচ্ছি বাচ্চাগুলো দেখাচ্ছি। এই যে গাইস, এই যে জলটা ফেলে দেবো। এই জলটা 24 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এই শর্ট ফুডগুলোকে, তো এই জলটাই ফেলে দিয়েছে। এখন পাখিগুলোকে দেবো। এই ভাই আমি এসে গেছি এখন পাখিদের জন্য খাবার নিয়ে। এই দেখতে পাচ্ছ জলটা ফেলে দিলাম। এই থালাটার মধ্যে আমি ওদেরকে খাবার দিই। আমরা সকালে ব্রেকফাস্টে এই সফট ফুডটা দিই লাভবার্ড পাখিদের। আর কি কি দেওয়া যায় লাভবার্ড পাখিদের সফট ফুড দেওয়া ছাড়া তোমরা একটু আমাদের কমেন্ট করে জানিও, যেটা খেলে ওদের শরীরটা খুব ঠান্ডা থাকবে আর শরীরটা খুব ভালো থাকবে, চনমনে থাকবে। সেগুলো আমাদের কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। এই যে দেখো ভালো করে মিশিয়ে দিলাম। এখান থেকে অল্প একটুখানি আমি ককটেলকেও দিয়ে দেবো, কারণ কালকে তোমাদেরকে বললাম আমি ককটেল এই খেতে খুব ভালোবাসি। ছোলা এই সফট ফুড যেটা, এগুলো খেতে খুব ভালোবাসে, তাই এটা আমি এখন একটুখানি অল্প সামান্য এই যে এইটুকু 2 জন ককটেল আছে, তাই 2 জনকে অল্প একটু করে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এই যে বাটিটা, এই বাটিটার মধ্যে আমি ককটেলকে অল্প একটু সফট ফুড দিয়ে দেবো। এখান থেকেই নিয়ে এই যে এখান থেকে নিয়ে দিয়ে দিলাম। এই যে সফট ফুডটা এটা দিয়ে দেবো। দেখো গাইস, আমি এখানে দিতে এসেছি খাবার, এটা দেখো দিতে দিচ্ছে না এক ফোঁটা, তার আগে লাফালাফি করতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম ককটেলকে খাবার। এবার দেবো পায়রাগুলো আর মুরগিগুলো প্রচুর খিদে পেয়েছে, আমি ওদেরকে দিয়ে দিই খাবারটা আগে। এখানে খরগোশকে তো খাবার দেওয়াই আছে গাইস। এই যে গাইস দেখো পায়রাটাকে ছেড়েছি আমি এখন, মেয়ে পায়রাটা এটা, তো এদেরকে একটু অল্প করে গম দিয়ে দেবো। এই দেখো গাইস এখন দিয়েছি, দেখি খাই নাকি এরা। পায়রাটাকে দিয়েছি খেতে, মুরগিগুলো ওখান থেকে খেতে এসছে। আর পায়রাটা সামনে খাচ্ছে তো ভয় পাচ্ছে, পায়রাটা তো বড় সাইজ ওদের থেকে, ওদেরকে দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ গম খাচ্ছে। বন্ধুরা এবার জলটা পাল্টে দেবো পায়রাগুলোর। দেখো জলটা অনেকটা নোংরা হয়ে গেছে, জলটাই পাল্টে নিয়ে আসি। দিয়ে দিলাম পায়রার জল পায়রাকে। পায়রাগুলোকে ঢুকিয়ে দিয়ে গেছে, নাহলে ওরা ডিস্টার্ব করবে লাভবার্ডদের। খাবার দেওয়া হয়ে গেল, ভেতরে ঢুকিয়ে দিলাম। বন্ধুরা এদের চেষ্টা কি আছে দেখি, এদের খাবার মোটামুটি আছে। খাবার আছে, জলও আছে দেওয়া। এবার দেখা গায়ে তোমাদেরকে দেখাই, আসো খরগোশটা আর খরগোশের বাচ্চাগুলোকে দেখো একটু। দেখো গাইস খরগোশের বাচ্চাটাকে দেখো, এই যে খরগোশটাকে দেখো, দেখতে পাচ্ছ? মা খরগোশটা চুপ করে একটু বসে আছে, বাচ্চা দিয়েছে তো। দেখো এখানে সবাইকে নিয়ে মা খরগোশটা বসে আছে বাচ্চাগুলোকে নিয়ে। এখানে খাবার দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এদের রেস্ট নিচ্ছে, কারণ 4টে বাচ্চা দিয়েছে ও। আর বাচ্চাগুলো এখন একটা বাচ্চা মায়ের কাছে যাচ্ছে দুধ খাবে বলে।
আর ওগুলো সব রেস্ট নিচ্ছে এখানে শুয়ে শুয়ে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর বন্ধুরা তোমরা অনেকে বলছিলে যে ককটেল পাখির বাসাটা খুলে দিতে, আমি ভাবছি আজকে বাসাটা খুলে দেবো, না না ওরা বাসাতে ঢুকছেও না। 1 মাস পরে ওদেরকে বাসাটা দেবো, দেখি ওরা কিরকম করে। ওরা বাসার ভেতরে 1 মাস পরে ঢোকে কি ঢোকে না, তখন বাসাটা আমি খুলে দিই ওদের। এই যে গাছ খুলে দিয়েছি। তোমরা যারা যারা জানো আমাকে গাইড করবে অবশ্যই কিভাবে ককটেল পাখিদের ব্রিড করানো যায়। ককটেল পাখি আমি প্রথমবার পুষছি, আমার অতটা আইডিয়া নেই কিভাবে কি করাতে পারবো এদের। এখানে তো এইটা আমি ঢুকিয়ে দিয়েছিলাম, এই খড়গুলো ওরা একবারও ঢুকেও দেখেনি। তোমরা বন্ধুরা অনেকে বলেছিল যে ওদের বাসাটা খুলে দিতে, 1 মাস পরে দিতে, তো আমি এখন খুলে দিলাম, দেখি 1 মাস পরে দেবো। আর বন্ধুরা আমাদের যে কলোনিটা বানিয়েছি আমরা, কলোনির ভেতরে যে ওপরে যে তোমাদেরকে আগের দিন দেখালাম যে আমরা সেট দিয়েছি ওপরে একটা তোমার টালি ফালি দিয়ে, ওপরটা আবার দেখো তোমরা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা দিয়ে রোদ্দুরটা কিন্তু ঢুকছেই। এইখানে একটা আমরা ভাবছি টালি দিয়ে দেবো যাতে রোদ্দুরটা যাতে না আসে, কিন্তু ওখানটা দিয়ে ঢুকছে। আর সব জায়গায় যেটুকু আর যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে টালি না দিলেও চলবে, কারণ অন্য জায়গা দিয়ে রোদ্দুর আসছে না। ওই যেটুকু সামান্য আসছে ওটা আগে দরকার লাগবেই কলোনির ভেতরে। আর এই জায়গায় যেখানটা আসছে সেখানটা ওরা বসে থাকে, সেই জায়গাটা ওরা আসছে। আমি এখন খেয়াল করলাম, এতদিন দেখিনি, খেয়াল করিনি, তো আজকে দেখতে পাচ্ছি ওখানে বসে রয়েছে যখন পাখিগুলো, তখন ওপরটা দিয়ে রোদ্দুরটা ঢুকছে, তো ওখানটা আমরা ভাবছি একটা টালি দিয়ে দেবো। আর গাছ এখন আমি খরগোশের খাঁচাটা ঢেকে দিলাম যাতে এখানে রোদ্দুরটা না ঢোকে। আর ককটেল পাখি, লাভবার্ড পাখি, পায়রা সবাইকে খাবার দেওয়া হয়ে গেল। আর এখানে বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে সব বাচ্চাগুলো, আর এদেরকে খাবার দেওয়া আছে গাইস। খরগোশকে খাবার দেওয়া রয়েছে, দেখো এখানে ছেলে খরগোশটাকে খাবার দেওয়া রয়েছে, মেয়ে খরগোশটাকে গাজর দেওয়া আছে, রুটি দেওয়া আছে, সবজি দেওয়া আছে, সবকিছু সবাইকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে আমাদের কলোনিতে। গাইস আমি ভাবছি এই জলটা, লাভবার্ডের জলটা প্রতিদিন চেঞ্জ করে দিই আমি, যেহেতু আজকে ওটা চেঞ্জ করে দেবো, নোংরা হয়ে গেছে জলটা। বন্ধুরা এসে গেছি লাভবার্ড পাখির জন্য ফ্রেশ ওয়াটার নিয়ে, এটা এখন দিয়ে দেবো। গরমে প্রতিদিন ঠান্ডা ঠান্ডা জল দেওয়া হয়, পরিষ্কার জল দিয়ে দিলাম, পুরো উপচে একদম টুকু করে জল দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। এবার ওরা খাবে বন্ধুরা। এই যে গায়ে দেখতে পাচ্ছি থালার মধ্যে জল দিয়ে দিয়েছি, এই থালার জলের মধ্যে ওরা চান করবে। গামলার মধ্যে দিয়েছিলাম, গামলার জলে চান করতে পারবে না, ভয় পাচ্ছে, তো এই থালাটাই এখানে রেখে দিচ্ছি আমি ওদের খাওয়ার টেবিলের পাশেই রেখে দিলাম। এবার এর মধ্যে চান করবে আর পাশেরটা থেকে খাবে, এখান থেকে জল খাবে। সবাই বসে আছে, এখন খাবার দাবার খাবে বলে ওয়েট করছে, তখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। গাইস আমি বেরিয়ে এলাম কলোনি থেকে বাইরেটায়, আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের খাবারটা সবাই কি সুন্দর দেখো বসে বসে খাবার খাচ্ছে, আস্তে আস্তে আরাম করে ফ্রেশ খাবারটা খাচ্ছে। কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই দেখো ফ্রেশ ওয়াটারটা দিলাম, কিরমভাবে খাচ্ছে দেখো শান্তি করে। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।